নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো ব্যাংকের সিএসপি নিতে পারবেন। আমরা সবাই সচরাচর ব্যাংকের মিনি ব্রাঞ্চ অথবা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট দেখে থাকি বিভিন্ন জায়গায়। সেখানে গ্রাহকদের সমস্ত রকমের সুবিধাই তেনারা পেয়ে থাকেন। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো যে কিভাবে আপনি নিজে একটি সিএসপি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে মাসে 25 থেকে 30 হাজার টাকা আর্নিং করতে পারবেন। তো সেই বিষয়ে আমরা কথা বলবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেস এখানে রয়েছে। তো চলুন দেখিনি যে কিভাবে আপনারা ব্যাংকের সিএসপি অথবা মিনি ব্রাঞ্চের জন্য আবেদন করবেন। হাউ টু ওপেন ব্যাংক সিএসপি, কিভাবে আপনারা যে কোনো ব্যাংকের সিএসপি নিতে পারবেন। সিএসপি অর্থাৎ ব্যাংকের মিনি ব্রাঞ্চ। সিএসপির ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট। ব্যাংকের মিনি ব্রাঞ্চ যেখানে আপনারা ব্যাংকিংয়ের সমস্ত রকমের সুবিধায় মোটামুটি পেয়ে থাকেন, যেরকম ক্যাশ উইথড্রল, ফান্ড ট্রান্সফার, ক্যাশ ডিপোজিট, ব্যালেন্স ইনকোয়ারি, পাসবুক আপডেট, নিউ অ্যাকাউন্ট ওপেনিং, এই সমস্ত বিভিন্ন সুবিধাগুলো আপনারা সেখানে পেয়ে থাকবেন। এই সিএসপির মাধ্যমে আপনারা মাসে 25 থেকে 30 হাজার টাকা কিন্তু আর্নিং করতে পারেন। তাই এটি একটি খুব ভালো অপরচুনিটি। তো আমরা আজকে জানবো যে কিভাবে আপনারা এই ব্যাংকের সিএসপিটি নেবেন। সিএসপি হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট। ব্যাংক ব্যাংক তার মাঝখানে একটি ভেন্ডারকে রাখে, যেটি দেখাশোনা করে সিএসপিকে অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট। ব্যাংকের যে মিনি ব্রাঞ্চ থাকে তার মাঝখানে একটি ভেন্ডার থাকে, সেটি সিএসপিকে সফটওয়্যার প্রদান করা এবং সেখানে যাবতীয় যে সমস্ত সমস্যাগুলি হয় সেগুলিকে কিন্তু এরা রিজলভ করে। এরা হচ্ছে ভেন্ডার, এরা ব্যাংকের মাঝখানে থেকে থাকে। এবার আমরা জানবো যে সিএসপি নেওয়ার জন্য ব্যাংকের মিনি ব্রাঞ্চ নেওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন, প্রথমে কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে। এটি সমস্ত ব্যাংকেরই কিন্তু সেম প্রসেস রয়েছে। আপনি যে কোনো ব্যাংকে, যে আপনার নিয়ার বাই যে ব্যাংক রয়েছে, এসবিআই হোক, ইউবিআই হোক, পিএনবি হোক, অর্থাৎ স্টেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, বিভিন্ন ব্যাংক রয়েছে। সেই ব্যাংকে আপনাকে প্রথমে আপনার যেটি নিয়ার বাই, আপনি যে ব্যাংকের সিএসপি নিতে ইচ্ছুক সেই ব্যাংকে কিন্তু প্রথমে আপনাকে ভিজিট করতে হবে। প্রথমে আপনি ব্যাংকে ভিজিট করবেন। ব্যাংকে ভিজিট করার পর আপনারা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলবেন। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কিন্তু আপনারা প্রথমে কথা বলবেন। ব্যাংকের ম্যানেজারকে আপনারা বলবেন যে, স্যার, আমি আপনার ব্যাংকের একটি সিএসপি নিতে ইচ্ছুক। আমার বাড়ি এখানে, আমার এখানে কোনো আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি যে এলাকায় করবেন সেখানে কিন্তু কোনো সিএসপি না থাকে, তবেই কিন্তু আপনি এটার জন্য এলিজিবল। তো ব্রাঞ্চ ম্যানেজারকে বলবেন যে, স্যার, আমার এখানে কোনো সিএসপি নেই, তো এখানে সিএসপিটি হলে মানুষজনের অনেক সুবিধা হবে। তো প্রথমে সেটি আপনি ম্যানেজারকে বলবেন এবং ম্যানেজারকে বলার পর আপনার যে সমস্ত গ্রামের কতগুলি পপুলেশন, আপনার কি যোগ্যতা আছে, এখানে কিন্তু আপনাদের যোগ্যতা লাগবে 12th পাস, অর্থাৎ আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু এটার জন্য আপনি আবেদন করতে পারবেন। আপনি ব্যাংকের ম্যানেজারকে বলবেন, স্যার, আমার এখানে এতগুলি পপুলেশন রয়েছে, এখানে এতগুলি মানুষ রয়েছে, তাদের ব্রাঞ্চে আসতে অনেক সময় অসুবিধা হয়। ওখানে যদি একটি সিএসপি থেকে থাকে তাহলে কিন্তু ওনারা খুব সহজেই ওখানে লেনদেনটি করতে পারবেন। তাই সেটি আপনারা ম্যানেজারকে বলবেন এবং ম্যানেজার যদি লোকেশনটি যদি ভেরিফাই করে দেখে যে হ্যাঁ, এই লোকেশনটি সিএসপি নেওয়ার জন্য এলিজিবল এবং এখানে কোনো সিএসপি নেই ব্যাংকের, তাহলে ম্যানেজার কিন্তু আপনাকে বলবে ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করতে। বিভিন্ন ভেন্ডার রয়েছে, যে বিভিন্ন ভেন্ডার, তার মধ্যে রয়েছে ইউজ, সেভ, ইন্টেগ্রা, ভাকরাঙ্গি লিমিটেড, এছাড়াও আরও বিভিন্ন
ভেন্ডার রয়েছে। তো ম্যানেজারকে আপনাদের বলার পর ম্যানেজার আপনাদেরকে বলবে যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাছে এই এই যোগ্যতাগুলি রয়েছে, তখন আপনি সেগুলো বলবেন। তারপর আপনি যে ব্যাংকে সিএসপি নেবেন সেই ব্যাংকে অলরেডি সিএসপি থাকবে। যদি নাও থেকে থাকে, ব্রাঞ্চের যে ব্যাংকের যে আরও অর্থাৎ রিজিওনাল অফিস থাকে, সেখানে কিন্তু ভেন্ডারদের কন্ট্যাক্ট থাকে এবং ভেন্ডাররা সেখানে বলেন যে আমাদের সিএসপির জন্য এই লোকেশনে সিএসপি প্রয়োজন। তখন সেগুলি কিন্তু রিজিওনাল অফিস অর্থাৎ ব্যাংকের এইচও অর্থাৎ হেড অফিস, সেটিকে রিজিওনাল অফিস বলে থাকি আমরা। সেখানে কিন্তু ভেন্ডারদের কন্ট্যাক্ট থাকে এবং রিজিওনাল অফিস কিন্তু ব্যাংকের ম্যানেজারদেরকে বলে থাকেন যে এই ভেন্ডারগুলি রয়েছে, আপনারা যদি পরিপূর্ণ লোকেশন পান তাহলে কিন্তু জানাবেন। ম্যানেজারকে বলার পর ম্যানেজার কিন্তু যদি সন্তুষ্ট হয়ে থাকেন, সন্তুষ্ট অর্থাৎ আপনার এরিয়াতে যদি সিএসপি না থেকে থাকে, সেখানে যদি পপুলেশন মোটামুটি ভালো থাকে, তাহলে কিন্তু সেখানে আপনি সিএসপির জন্য এলিজিবল হবেন এবং ম্যানেজার কিন্তু আপনাকে ভেন্ডারের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবেন। ভেন্ডার অর্থাৎ এটি একটি কনসালটেন্সি সার্ভিস, যারা ব্যাংক এবং সিএসপির মাঝখানে থাকে। এরা ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট রাখে এবং সিএসপির সঙ্গে কন্ট্যাক্ট রাখে, সিএসপি যাতে কোনো রকম সমস্যা না হয় সেই সব বিষয় সেগুলো দেখে থাকে। তো ম্যানেজার যখন ভেন্ডারের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবে, ভেন্ডার আপনাকে আপনার কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার বাসিন্দা, এই সমস্ত জিনিসগুলো ওনারা যাচাই করে নেবেন। তারপর ভেন্ডারে যারা থাকবেন তেনাদের যারা ফিল্ড অফিসার থাকেন, তারা কিন্তু আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। আপনার সঙ্গে আপনি অর্থাৎ সিএসপির সঙ্গে কিন্তু এরা কথা বলবে এবং আপনার লোকেশনটি ভিজিট করবে। লোকেশনটি ভিজিট করার পর ভেন্ডারই কিন্তু ব্যাংকে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেস করিয়ে দেবে। ভেন্ডার কিন্তু অনেক রয়েছে, সেটি আপনি আপনার ব্রাঞ্চে জেনে নিতে পারেন। ভেন্ডার সেভ বলে ভেন্ডার রয়েছে একটি, ইউজ বলে একটি ভেন্ডার রয়েছে। এছাড়াও একটি খুবই বড় সংস্থা ভাকরাঙ্গি, এনাদের কিন্তু অনেক আউটলেট রয়েছে সিএসপির। এটি একটি খুবই বড় সংস্থা, এনাদের হেড অফিস মুম্বাইয়ে। তো এই সমস্ত ভেন্ডার, এছাড়াও অনেক ভেন্ডার রয়েছে, সঞ্জীবনী, ইন্টেগ্রা, এই ভেন্ডাররা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আপনার সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন প্রসেসটি নিয়ে কিন্তু ওনারা ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে যখনই আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়বে, আপনার অ্যাপ্লিকেশনটি ব্যাংকে জমা পড়ার পর ব্যাংক সেটিকে পাঠাবে আরওতে, অর্থাৎ ব্যাংকের যে রিজিওনাল অফিস থাকে, ব্যাংকের আরওতে আপনার অ্যাপ্লিকেশনটি পাঠানোর পর আরওতে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করবে এবং সেখানে আপনাকে একদিন তেনারা ডাকবেন এবং আপনার একটি ছোট্ট ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউটি খুবই সামান্য থাকবে। আপনার নাম, আপনার ডিটেলস, আপনার বাড়ি কোথায়, আপনি সিএসপিটা কোন লোকেশনে নিচ্ছেন, এই সমস্ত কিছু সামান্য কোয়েশ্চেন। আরওতে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হওয়ার পর সেটি আবার ফিরে আসবে ব্রাঞ্চে, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে সিএসপি নিচ্ছেন সেই ব্রাঞ্চে কিন্তু অ্যাপ্লিকেশনটি ফিরে আসবে। অ্যাপ্লিকেশনটি ফিরে আসার পর ম্যানেজার আপনার লোকেশনটি ভিজিট করবেন। লোকেশনটি ভিজিট করার পর ম্যানেজার সেই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করার পর আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেস হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশনটি চলে যাবে আরওতে, অর্থাৎ ব্যাংকের রিজিওনাল অফিসে। সেখান থেকে আপনার কোড অর্থাৎ সিএসপির যে কোডটা হয়, সেই কোডটি কিন্তু ভেরিফাই করার পর সেই কোডটি কিন্তু জেনারেট হবে। সিএসপি কোড অথবা কোড আমরা এটিকে বলে থাকি। এই সিএসপি কোডটি জেনারেট হওয়ার পর আপনাকে আপনার সিএসপি সেটআপটি করে নিতে হবে। একটি সুন্দর ঘরে সেটআপ করে সেখানে কম্পিউটার, ল্যাপটপ, এছাড়াও কিছু ভেন্ডার আছে যেনারা কিছু সিকিউরিটি ডিপোজিট নিয়ে ওনারা কিন্তু মেশিনপত্র দিয়ে থাকেন। সেক্ষেত্রে এটা আপনার ভেন্ডারের উপর নির্ভর করছে যে ওনারা ইকুইপমেন্টগুলো দেবে কি দেবে না। ইকুইপমেন্টগুলো যদি দিয়ে দেয় তাহলে ওনারাই সেটআপটা করে দেবেন, আর যদি ইকুইপমেন্টগুলো না দেয় তাহলে আপনাকেই কম্পিউটার, প্রিন্টার, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু সেটআপটা করে নিতে হবে।
সেট আপটা করার সিএসপি কোড হয়ে যাওয়ার পর সেট আপটা আপনি করে নেবেন। তো আপনার সিএসপি কোডও এসে গেল, সেট আপ হয়ে গেল আপনার সিএসপি। সেট আপ হওয়ার পর আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দেবে। সফটওয়্যার ইনস্টল করে দেবে ভেন্ডরের সঙ্গে ব্যাংকের আরোতে কানেক্টেড থাকে। ওনারা কিন্তু ভেন্ডরের নিজেদের ব্যাংকিংয়ের আইটির লোক থাকবেন, ওনারা কিন্তু আপনার সফটওয়্যারটি ইনস্টল করতে না। সফটওয়্যারটা ইনস্টল করে দিলেই আপনারা খুব সহজেই সেই সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকিংয়ের সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। এরপর আপনি একদিন একটি শুভ দিন দেখে ওপেনিং করে খুব সহজেই কিন্তু আপনারা সিএসপি রান করাতে পারেন। এবং এখানে আপনাকে সম্পূর্ণ কমিশন বেসিস কিন্তু কাজটি করতে হবে। আপনি যত ট্রানজ্যাকশন, যত লেনদেন, যত অ্যাকাউন্ট ওপেনিং করবেন সেই বেসিসে আপনাদের কিন্তু এখানে কমিশন দিয়ে থাকবে এবং কমিশন খুব বেশ ভালোই দেয়। এবং এখনকার সময়ে ব্যাংকিং পরিষেবাটি সমস্ত মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তাই এখানে আপনার সিএসপিটি আশা করি আপনি খুব ভালোভাবে রান করাতে পারবেন এবং সেখান থেকে মাসে আপনি কিন্তু 25K থেকে 30K খুব সহজেই আর্নিং করে নিতে পারবেন। এবং এটি খুবই একটি ভালো একটি বিষয় যে আপনি খুব সহজে 25 থেকে 30,000 টাকা প্রতি মাসে আর্নিং করে নিতে পারবেন এবং আপনি একটি ব্যাংক দপ্তরের সদস্য হয়ে যাবেন। এই সিএসপি হোল্ডারকে ব্যাংক বলে থাকে ব্যাংক মিত্র। অর্থাৎ আপনি ব্যাংকেরই একটি সদস্য হয়ে যাবেন এবং সেখানে আপনার ব্যাংকের সঙ্গে ওঠা বসা এবং ব্যাংকের সমস্ত কারুকার্যই কিন্তু আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা মোটামুটি বিষয়টি বুঝতে পারলেন। এরপর আপনাদের যে যে কোয়ারিজগুলো থাকবে আপনারা এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারেন। আমি আপনাদের জন্য আপনাদের যে বিষয়ে সমস্যা থাকবে সেই বিষয়ে আরও ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং আপনাদের আরও যদি কিছু কোয়ারিজ থাকে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য আরও কিছু বলার চেষ্টা করব যে আপনাদের কোনো কিছুতে যদি অসুবিধা হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার।